আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আজকে আমি তৈরি করব রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি। প্রথমে আমি 3 কাপ কালাইয়ের ময়দা নিয়ে নিচ্ছি। এগুলো একদম মেশানোই আছে, কোনো কিছু অ্যাড করতে হবে না। 3 কাপ পরিমাণ কালাই রুটির ময়দা নিয়ে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে পানি দিয়ে একটা ডো বানাতে হবে। এটা খুব বেশি শক্ত বানানো যাবে না, কারণ এটা হাতে বানানো যাবে, প্লাস পিঠাতেও বানানো যাবে। প্রথমে অল্প অল্প করে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। যখন এরকম চারপাশ থেকে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার এই ডোটা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি শক্তও হয়নি, আবার একদম নরমও হয়নি। এবার আমি অল্প একটু ময়দা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতে রুটি বানাতে হয়। এটা রাজশাহীর মানুষেরা হাতেই বানায়, যেন খুব সহজে বানাতে পারি। আমি খুব একটা বেশি পারি না, তবুও আপনাদেরকে একটু সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমি আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতি দুভাবেই বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাতের উপর নিয়ে এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। এভাবে চাপ দিতে হবে যেন এক পাশ থেকে অন্য পাশে নরম হতে পারে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় বানাতে হবে, যেন ভেঙে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আমি অনেক বেশি বড় বানাচ্ছি না, মাঝারি সাইজের একটা বানিয়ে নিচ্ছি। ওদিকে আমি কড়াইটাও গরম করতে দিয়েছি। এই তো দেখতে পেলেন কেমন হয়েছে। আমি একটু পানি দিচ্ছি, পানি না দিলে এটা আবার ফের আঠা হবে না। এই তো আমার হয়ে গেছে। এবার আমি এটা কড়াইতে দিয়ে দিব। কড়াইয়ে দেওয়ার পরে এখানে 2-3টা ছিদ্র করে দিতে হবে, যেন উল্টানোর পরে আবার ভালোভাবে নিচের দিকে লাগিয়ে দেওয়া যায়। এক পাশটা হয়ে গেলে খুব সহজেই ছেড়ে আসবে। এরপরে আমি অন্য পাশটা দিয়ে চাপ দিয়ে দিব। আমি যদি ওই মাঝে ছিদ্র করে না দিতাম তাহলে এভাবে উল্টানো যেত না। এভাবে একটা আমি সনাতন পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখালাম। এবার আমি একটা আধুনিক পদ্ধতিতে আমরা যেভাবে রুটি বানাই সেভাবেও বানাতে পারবো। এবার আমি পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, দিয়ে এটা জাস্ট রুটির মতো আলতো হাতে চাপ দিয়ে বানিয়ে নিতে হবে। যারা হাত দিয়ে বানাতে পারবেন না তাদের জন্য এটা খুব সহজেই হয়ে যাবে। এভাবে বানিয়ে আমি এটাও ছেঁকে নিব। এবার আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি।
এবার মাঝখানে 2-3টা ছিদ্র দিচ্ছি। এই রুটিতে অবশ্যই ছিদ্র বানিয়ে দিবেন, এটা একটা টিপস। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিব। দেখলেন তো, খুব সহজে আমি বানিয়ে নিলাম কালাই রুটি। একটা রুটি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা বেগুন ভর্তা ধনেপাতা দিয়ে খেয়ে নেব। আপনারা যদি বাসায় বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।